হ্যালো স্টুডেন্টস, বোর্ডে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটা দেখো, সেটাও স্থূল সংকেত আণবিক সংকেত রিলেটেড কোশ্চেন। এবং এই কোশ্চেনটা আমরা নর্মালি একটা পদ্ধতিতে জানি যে আহ, যে যৌগগুলোর যে পরমাণু যে মৌল দিয়ে তৈরি সেই মৌলের পরমাণু সংখ্যাগুলো আহ, লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত বার করতে হয়। তারপর সেখান থেকে আমরা কি করি না স্থূল সংকেত বার করি, দেন গিয়ে আণবিক সংকেত বার করি। তা প্রসেসটা অনেকটা বড়। তাহলে এটাকে কীভাবে শর্টকাটে করা যায় আমরা সেটা দেখি। প্রথমত দেখো, এখানে আমার কোশ্চেনে যেগুলো ডেটাগুলো দিয়ে দিয়েছে সেগুলোকে আন্ডারলাইন করবে। এখানে হচ্ছে শতকরা পরিমাণ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো লং প্রসেসে যাব না। লং প্রসেসে গেলে মানে পরমাণুগুলির লঘিষ্ঠ পূর্ণসংখ্যার অনুপাত বার করতে গেলে তখন এটা কাজে লাগবে, কিন্তু আমরা তো অত লম্বা প্রসেসে যাব না, তাই জন্য শতকরা পরিমাণ আমাদের দরকার পড়বে না। তাহলে আমার পড়ে থাকলো কি, আণবিক ভর পড়ে থাকলো। অর্থাৎ এখানে অক্সাইডটির আণবিক সংকেত যেটা হবে, ঠিক আছে, এটা বা এটা বা এটা, যাই হোক, এদের আণবিক ভর কি হবে, এইটা হবে। বলেই দিয়েছে অক্সাইডটির আণবিক ভর এটা। তাহলে এই যে সংকেতগুলো দিয়েছে এদের আমরা যদি ভর বার করি তাহলে দেখব কোন সংকেতটার ভর আহ, মানে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কোন সংকেতটির ভর 159.8 হচ্ছে। তাহলে সেটাই হচ্ছে এই অক্সাইডটির আণবিক সংকেত হবে। এখন প্রথমত তোমাকে এটা করতে গেলে দুটো জিনিস জেনে নিতে হবে। একটা হচ্ছে কি, আয়রনের পারমাণবিক ভর কত। আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.8, আর অক্সিজেনের তো জানো পারমাণবিক ভর 16। এখন এখানে বসাতে থাকো। প্রথমত দেখো 159, তাহলে এখানে আয়রনের একটাই পরমাণু আছে, তাহলে 55। আর অক্সিজেনের কত, তাহলে আয়রনের হচ্ছে 55 আর অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16। তাহলে কত হয় এখান থেকে 50, 60 আর 11, 71 সামথিং। তাহলে এটা হচ্ছে না, মিলছে না। এখন আমার পড়ে আছে এই দুটো, কি কি না Fe2O3। তাহলে Fe2O3 এটার ক্ষেত্রে দেখো, তাহলে Fe2কে যদি তুমি ডবল করো তাহলে কত আসছে, Fe2কে ডবল করলে আসছে হচ্ছে 111.6। এই হিসেব করলেই করা যাচ্ছে যে এটা হচ্ছে 55, ডবল করলে হচ্ছে 110 আসে, আর এর ডবল করলে 1.6, তাহলে 111.6, ঠিক আছে। প্লাস অক্সিজেন কত, 16 করে কত, 3 × 16 = 48, তাই তো। তাহলে 111.6 আর 48 মানে 48, তাহলে যোগ করলে কত, 159.6। দেখো অ্যান্সার বার হয়ে গেছে, ঠিক আছে। ওই 1.1596 আর এই একই প্রায়, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হবে, এটা। এটা আর করতে হলো না। আর যদি তুমি এটা করেও দেখো, দেখো তুমি দেখতেই পাচ্ছ এফি 3টে অ্যাটম আছে, তাই তো। তাহলে আয়রনের কত, 55। তাহলে 55 × 8, 8টা এখানে ধরছি না, তাহলে 3 করলে কত আসে, 5, হাতে 1, 3 × 5 = 165। তাহলে দেখো শুধু আয়রনের ভরটাই করলেই মানে বার করলেই সেটা 159-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি এটা হবে না। মানে এখানে অক্সিজেনের ভর যদি আমরা যুক্ত করতাম তাহলে আণবিক ভরটা এই যে সংকেতের অনেক বেশি হয়ে যেত 159-এর। আয়রন করেই বেশি হয়ে যাচ্ছে, অক্সিজেন যোগ করলে আরও বেশি হয়ে যেত। তাইলে আমরা এই অপশানটা হবে না। আর এই অপশানটা অথবা কোনোটিই না, এটা করতে গেলে তোমাকে এই অপশানটাকে বার করে দেখতে হবে। তা আমরা বার করে দেখছি 1596, তাহলে সেম ভ্যালু আর হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান হবে বি। তাহলে বুঝতে পারলে কত সহজে কোশ্চেনের অ্যান্সারগুলো করা যায়। থ্যাংক ইউ।